नमस्कार दर्शक बंधु आशा करी सबाई भालो आছেন 2025 मंगलेर बछर प्रत्येकके बारे बारे बोले थाकी धैर्य हारा हबेन ना कारण मंगल हलो भूमिपुत्र राग तेज बाड़ते थाके तादेर मंगल दोष आछे अशांति এই প্রতিষ্ঠানটায় বাড়বে দিবসের ভয় খুব যে জাতক জাতিকার ক্ষেত্রে বলবো বাস্তের দক্ষিণ দিকে জল ফাঁকা গাছ ডোবা তাদের ক্ষেত্রে আরো বেশি হবে দক্ষিণ দিকে 180 ডিগ্রি गेट আছে তাদের ক্ষেত্রে আরো বেশি অশান্তিটা বাড়বে ধৈর্য ধরবে তার সাথে নৈরিত্য নীতি গেট থাকে ঠিক দক্ষিণ পশ্চিম কর্নার 225 ডিগ্রির মধ্যে গেট থাকলে আপনার জীবনে বারবার ঘাত প্রতিঘাত আসবে আমি অ্যাস্ট্রোলজি সঞ্জয় মণ্ডল আমাকে পাবেন সোমবার দক্ষিণেশ্বর এবং মরঘাট পাবেন দক্ষিণ বারাসাত পাবেন বারাইপুর পাবেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকি ফোন নাম্বার যোগাযোগ করে নেবেন অনলাইন যারা দেখাতে চান আধ 8টা পর ফোন করবেন आज एक विषय तुले धरब एक जातिकार जन्म कुंडली किछुटा तत्व सम्पूर्ण किछुटा तत्व यदि कोनो जातक जातिकार এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে আমি একটা ছোট প্রতিকার দেব সেই প্রতিকারটা নিজেরাই প্রয়োগ করবেন স্টোন ছাড়া কিছুটা আপনার মধ্যে কাজ আসতেই পারে প্রথমে বলবো ধৈর্য ধরতে কেন বলি আমাদের জীবনে ধৈর্য যার নেই তার কিছু নেই কারণ মানুষ ধৈর্যহারা হলে सबकिछु शेष हो जाए अहंकारे पतन है सुधा बोलते कि जानो सबाई जाने सुधा मानुषेर नेই अवश्य आछे रावणेर एक गल्प आछे रावण राजाके मारार जन्य रामचंद्र प्रचुर चेष्टा करते पारेनि आसल तत्त्व जानते पारेनि जे रावण किभाबे मरबे बारबार जखन मृत्युबाण चालाय मृत्युबाण सत्ये फिरे जाए किन्तु रावणेर नाभिते छिलो सुधा कारण प्रत्येकटा मानुषेर क्षेत्रे नाभिते सुधा थाके যদি কোনো কারণ মানুষের বিভিন্ন রোগ হলে ডাক্তার চিকিৎসা করে অঙ্গ ভেঙে গেছে তা তাপ্পি দেবে নাড়ি কেটে নাড়ি বসে দেবে হাত কেটে মেশিন বসাবে কিন্তু আমরা নাড়ি যদি নষ্ট হয়ে যায় নাভিস্থল আমরা মৃত্যু অনিবার্য হবে তেমন আমাদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এই যে ব্রহ্মস্থান কোথায় নাভিস্থল এই নাভিস্থলটা বাস্তুদেবের স্থান নাভি পুরুষ মানে বাস্তুদেবের নাভিস্থল ওখানে কোনো ক্লিয়ার না থাকাই উচিত আপনার একাধিক অপশন চালাবে আর প্রত্যেকটা জাতি জাতির ক্ষেত্রে বলছি নাভি এমন একটা জীবন সুধা আছে যদি ওইখানে কোনো রকম ডিস্টার্ব হয় আমরা জীবনে অকেজ হয়ে যাবে নামিকে রক্ষা করে কে চন্দ্র চন্দ্র আমরা কোন ঘরে বসে আছে সেই ঘরে থেকে চন্দ্রের দৃষ্টি রবির উপর যদি পড়ে আমরা নাভিস্থল রক্ষা পাবে যদি এই তত্ত্বটা বড় বলতে গেলে একটা ভিডিও হবে না আমি ফিরে যাচ্ছি একটা জাতিকার জন্মকুণ্ডলী দেখো নিউরোলজি সংখ্যাতত্ত্ব বিশাল একটা সাবজেক্ট আমি 2 মানে চন্দ্র মন মানসিকতা 6 হলো শুক্র বিলাসিতা ডবল শুক্র 6 1 মানে রবি আর এই 9 সংখ্যা 9 সংখ্যাটা মঙ্গলের সংখ্যা 2 আছে চন্দ্র মঙ্গল কানেকশন এখানে দেখো শুক্র চন্দ্র কানেকশন শুক্র নারী জাতি চন্দ্র নারী জাতি জল তত্ত্ব নারীর থেকে শত্রুতা আসা প্রবল সম্ভাবনা ডেট অফ বার্থ অনুযায়ী একটি তত্ত্ব ফিরে যাবে ডেট অফ বার্থ অনুযায়ী এই জাতকের লগ্ন বা রাশি কি देखो लग्न हमारे रवि के धरे चंद्र होच्छे कि राशि लग्न एखाने आछे माने एई जातिकार हलो वृश्चिक राशि चंद्र एखाने आछे माने मेष राशि ताई राशि लग्न बोललाम एबारे लग्न थेके आमि विचारटा देब लग्न द्वितीय घर लग्न एर फार्स्ट हाउस 1 1 ताहले 1 থেকে 2 নম্বর ঘরে কি আছে রাহু আছে কটু কথা মুখ থেকে এদের বেরিয়ে যায় কটু কথা মানে বাক্য এরা হুটহাট বাজে কথা বলে বন্ধু নষ্ট হয় স্বামী সাথে অশান্তি হয় মূল কারণ রাহু দ্বিতীয় ঘরে কুটু বাক্য বলবে এবং অর্থ এদের হুটহাট আসবে কিন্তু সে অর্থ থাকবে না এই রাহু আবার এদের মধ্যে একটা যদিও সব লগ্নের ক্ষেত্রে নয় এই লগ্নের ক্ষেত্রে কারণ ধনু রাশির ঘরে রাহু বসে আছে এদের মধ্যে একটা গুরুজনদেরকে নাম মেনে চলার একটা প্রবণতা থেকেই যায় তৃতীয় ঘর শনি শনির কিন্তু এটা নিজের ঘর শনি কিন্তু নিজের ঘরে ভালো ফল দেয় কিন্তু লগ্ন থেকে তৃতীয় ঘরে শনি পরাক্রমী সাহসিকতা আছে 4 5 6 নম্বর ঘর 6 নম্বর ঘরকে বিচার করা হয় শত্রুতা ঋণ রোগ শোক ব্যাধি চন্দ্র মঙ্গল যদিও এমনিতে মেষ রাশি বিশ্বলগ্ন এদের মঙ্গলের প্রভাব আছে রাগ তো থাকবেই জেদ তো থাকবেই এরা রাগী রাগ হচ্ছে ধর্মনষ্ট তাহলে এদের চন্দ্র মঙ্গল কানেকশন রাগ নারীর থেকে শত্রু আসার প্রবল সম্ভাবনা এখানে ডেটা বার বলে দিয়েছি শুক্র চন্দ্রের কানেকশন নারীর থেকে শত্রুতা আসে ধরে স্বামী আছে সেই স্বামী আর একটা বন্ধু থাকতে পারে তার দ্বারা শত্রুতা আসবে একদম সঠিক
সপ্তম ঘরে দেখো ফাঁকা আছে, সপ্তম ঘরের স্বামীটা কে আছে? বৃষরাশির ঘর শুক্র। শুক্র বসে আছে অষ্টম ঘরে, শুক্র বসে আছে অষ্টম ঘরে। অষ্টম ঘরে শুক্র মানে একটি নেগেটিভ ফল দান করে। অষ্টম ঘরে লোহার পজিশনে যত গোপনীয় রোগ তার দ্বারা আকৃষ্ট হওয়া, একাধিক অপসন চালানো। কেতুর সাথে শুক্র রবি, তিনটে গ্রহ একত্র, রবি শুক্র, একটা দারিদ্রতা আসে। কেতু শুক্র মানে যেটা কিছুটা বদনাম তার মধ্যে আসবে, গোপন কোনো একটা সমস্যায় পড়তে পারে। এবং অষ্টমে শুক্র থাকলে একাধিক সম্পর্ক করাতে পারে, কিন্তু নক্ষত্র অনুযায়ী। যদি বৃহস্পতি নক্ষত্র থাকে হবে না, তার ডিগ্রি অনুযায়ী ফল দেবে, সবার ক্ষেত্রে নয়, সবাই কিন্তু ভাববেন না। অষ্টমে শুক্র কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা, লোহার পজিশনে রোগ আসার সম্ভাবনা আছে, যৌন সমস্যা বিভিন্ন আসতেই পারে। দেখো অষ্টম নবম ঘর বুধ আছে, বুধ কিন্তু ব্যবসায় মানসিকতা হবে, টেকনিক বুদ্ধি থাকবে, কিছু মিথ্যে ভাষণ দেবে। দশম ঘর, দশম ঘরে আছে কি বৃহস্পতি। বৃহস্পতি দশম ঘর থেকে তার ব্যবসায়ের দিক থেকে কিছু উন্নতি দেবে, ভালো পজিশন দেবে। এখানে ধর আমি চক্র নিয়ে বললাম, এর সঙ্গে কিছু একটা ব্যাপার আছে। এই যে দারিদ্রতা হওয়ার কারণ কি? রবি শুক্র দারিদ্র যোগ করায়, অবশ্যই করায়, ডিগ্রি অনুযায়ী, নক্ষত্র অনুযায়ী কতটা কাছাকাছি আছে। কারণ রবি হচ্ছে একটা আগুনের গোলা, শুক্র হচ্ছে জল, শুকিয়ে দেওয়া, তার কারণে কিছুটা তার দারিদ্রতা আসতেই পারে। কিন্তু এখানে 6 নম্বর ঘরে রবি আছে, চোখের সমস্যা আসতে পারে, মাথার সমস্যা, যন্ত্রণা, একাধিক ভুল ডিরেকশন চিন্তা নেওয়া। আর এখানে রবি কেতু একটি গ্রহণ দোষ সৃষ্টি হলো। বদনাম কেন বললাম? মানে কিছু না করেও বদনাম আসার প্রবল সম্ভাবনা থাকবে, আবার গোপন কিছু ক্রিয়া কার্য করতেও পারে, তাহলে সবার ক্ষেত্রে নয় সেটাও। অষ্টমে শুক্র যেমন বললাম, তাহলে ষষ্ঠ ঘর থেকে আমাদের শুক্র রবি ও কেতুকে পাচ্ছি। এই জাতকের দারিদ্রতা আসা কিছুটা প্রবল লক্ষণ। বর্তমান আর্থিক সংকট দেখা দেবে। এবারে দেখো এই যে বর্তমান এখন এই যে চন্দ্র মানসিকতা দেয় মঙ্গল, আর আমাদের সময় খারাপ আসার দুটি কারণ। একটা হলো যে রাহু দশা, শনির দশা, এবং লগ্ন তো এই জাতকের কিন্তু আরো একটু খারাপ সময় আসতে হচ্ছে, শনির সাথে শুরু হবে। মেষ রাশি শনির সাথে শুরু হতে চলেছে, আর এদিকে শনির ঢাইয়া ছেড়ে যাচ্ছে বৃশ্চিক লগ্নের ওপর থেকে। তাই আগে চাপ কিছু খেয়েছে, খাচ্ছে এখন বর্তমান, এরপর আর চাপে পড়ে যাবে। মঙ্গল শনির একটু বিভাগ, সেখানে শরীর সারাসাথী মানে অনেকে বলে কিছু হয় না, অবশ্যই হয়। সবাই তো সৎ নয়, সবাই তো মিথ্যে বলে না, সবাই তো নিজের মানে না খাওয়া হোক কারো কাছে হাত পাতে না, এরকম ব্যাপার সবাই তো নয়। কিন্তু এর অনেক রকম কারণে শনি তার ফল দান করে থাকে। সেই হিসাবে বলবো সাবধান থাকবেন এই ধরনের ছকে, যে সামনে মেষ রাশিদের ক্ষেত্রে শনি সাথে শুরু হচ্ছে। বর্তমান চাপে থাকবে। এখন দশম মহাদশা, ধরো মঙ্গল রাহুর কানেকশন এবং রবি, এই যে ধরো আমাদের দশায় যে ফলটা দেবে তার থেকে আমাদের বাস্তব কিন্তু বেশি ফল দেবে। অনেকের আমি দেখেছি ভালো শুক্র ধরা চলছে, কিন্তু আর বাস্তব নেগেটিভের জন্য সে ফলটা পায়। তেমন এই জাতকের ক্ষেত্রে ঠিক অগ্নিকোণে বাথরুম আছে এবং দক্ষিণ দিকে একটা গেট আছে। বর্তমান ডিভোর্সের রাস্তায় চলার পথে দাঁড়িয়ে গেছে। কারণটা হলো এর যে প্রেম করে বিয়ে হয়েছে। আরেকটা জিনিস বুঝে দিই, এই যে লগ্ন থেকে 1 2 3 4 5, এই যে পঞ্চমের স্বামী ঠিক বসে আছে দশম ঘরে। এই দশম ঘর লগ্ন থেকে দশম ঘরে বৃহস্পতি বসে আছে পঞ্চমের স্বামী, প্রেম করে বিয়ে করেছে, সন্তান হয়েছে, 2টি সন্তান, একটি কন্যা একটি মেয়ে। কিন্তু এখন ডিভোর্সের পথে, অনেকে বিয়ে হয়ে যায় এখন ডিভোর্সের পথে। বর্তমান খারাপ সময়, একটু ধৈর্য ধরতে হবে, এর প্রতিকার করলে অবশ্যই ঠিক হবে। মেন তার ধৈর্য, রেগে যাওয়া, কটু বাক্য বলা, সাবধান হতে হবে। এই সম্পর্কে আমি কিছু তথ্য জানালাম। এবার আমি বলতে চাই, যদি এইরকম হয় তাহলে আমরা কি করতে পারি। প্রথমে বলবো হনুমান চালিসা পাঠ করুন, কেন শনি সাথে শুরু হতে চলেছে। হনুমান চালিসা পাঠ করলে আমরা অনেকটা সাপোর্ট, এবং ব্রহ্ম মুহূর্তে কিছু সূর্যদেবকে জল আহ্বান করুন এবং দেবীর গায়ত্রী করুন। দেবী গায়ত্রী বা চণ্ডীপাঠ করতে পারে। যদি বলে সবার ক্ষেত্রে চণ্ডীপাঠ শুভ, আমি বলবো চণ্ডীপাঠ করাটা কোনো সমস্যা নয়, একটু মেনে আচার বিচার করে করুন।
এই দুটি কাজ করলে সমস্যা থেকে মুক্তি পাবেন এবং একটু ধৈর্য ধরে রাগকে কন্ট্রোল করার চেষ্টা করুন। যে বিছানায় ঘুমানো হয় সেটা পরিষ্কারভাবে সাজিয়ে রাখুন, যেন বারুস বা সেই যে বিছানার চাদর পাক খেয়ে উলটপাট হয়ে গেলে আপনার রাহুর প্রভাবটা বেশি পড়বে, রাগ সৃষ্টি করবে, অশান্তি বাড়াবে। ভালো থাকবেন। পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। নমস্কার।